প্রথমে মাত্রার একটু উপর থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই মাথাটা এভাবে ঘুরিয়ে দিব, আবার দেখো এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত আসব। এবার মাত্রার উপর থেকে দেখো, মাত্রার উপর থেকে টেনে এই নিচের দাগ পর্যন্ত এসে একটি ব ফলার মতো এভাবে ছোট করে লিখে বাঁকা ভাঁজটি এভাবে দিব। এবার এই দাগের মাথা থেকে উপরের দিকে গিয়ে একটু এভাবে ছোট দাগ টেনে ঠিক এভাবে করে দিব। এবার অর্ধমাত্রা দিয়ে দিব। এটি হলো অস্বচ্ছ রূপ। আর স্বচ্ছ রূপটা হলো এরকম যে মাত্রার একটু উপর থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসবো, আবার ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত যাব। এবার এর সাথেই ধ, প্রথমে মাত্রার নিচে থেকে এভাবে ঘুরিয়ে দেখো এই পর্যন্ত যাব, এবার এইভাবে ঘুরিয়ে গয়ের এই অংশের সাথে লাগিয়ে এবার দেখো এখান থেকে আমরা এইভাবে আসবো। বাঁকা ভাঁজটি এভাবে দিব যেন এই মাথার এই মাথা এক সমান থাকে। এবার দেখো এখান থেকে সোজা করে আমরা মাত্রা বরাবর উঠিয়ে অর্ধমাত্রা দিব। এবার আমার সাথে সাথে তোমরাও লেখো। এটা হলো মাত্রার একটু উপর থেকে দেখো এই জায়গা থেকে আমরা উপরের দিকে এভাবে টেনে এভাবে ঘুরিয়ে দিব। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। জি স্যার। এবার দেখো এই মাথাটা মাত্রা ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত আসবে। এবার দেখো মাত্রার একটু উপর থেকে দেখো এইভাবে টেনে ঠিক একটি ব ফলার মতো ছোট করে এভাবে দিতে হবে। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। জি স্যার। এবার দেখো এখান থেকে এইভাবে উপরের দিকে টেনে একটু ছোট করে দাগ এভাবে দিয়ে দেখো নিচের দিকে আমরা এভাবে করে চিকুন করে টেনে এবার আংশিক বা অর্ধমাত্রা দিয়ে দিব। জি স্যার। লিখে নাও। এবার আমরা যেটা লিখেছি এটি হলো অস্বচ্ছ রূপ। আর বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে যেভাবে স্বচ্ছ রূপে লেখা হচ্ছে সেটি কীরকম দেখো একটু দেখে নাও। এই দেখো ঠিক এই রূপে, ঠিক আছে, এই রূপে লিখবো আমরা প্রথমে অস্বচ্ছ রূপ, দেখো এখানে লেখা আছে অস্বচ্ছ রূপ আর এখানে হচ্ছে স্বচ্ছ রূপ। তো প্রথমে আমরা এটি অস্বচ্ছ রূপে লিখেছি, এরপরে আমরা গ যোগ ধ এটা স্বচ্ছ রূপে লেখা শিখে নিব, যেহেতু আমাদের বইয়ে এখন কিন্তু স্বচ্ছ রূপটাই প্রাধান্য দিচ্ছে। তো দেখো যে প্রথমে আমরা নিচের দাগের একটু উপর থেকে দেখো এখান থেকে এইভাবে টেনে মাথাটা এভাবে ঘুরিয়ে দিব। লিখে নাও, এভাবে ঘুরিয়ে দাও। জি স্যার। এবার দেখো এই জায়গা থেকে আমরা এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এই পর্যন্ত দিব, ঠিক এই পর্যন্ত। জি স্যার। এবার দেখো এই মাত্রার নিচে থেকে দেখো মাত্রার নিচে থেকে এইভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিব যেন মাত্রা স্পর্শ না করে। জি স্যার। এবার দেখো এই দাগ থেকে আমরা এভাবে সোজা করে নিচের দিকে টেনে গয়ের এই অংশের সাথে এভাবে লাগিয়ে দিব। জি স্যার। এবার দেখো এই জায়গা থেকে বাঁকা ভাঁজটি আমরা এমনভাবে দিব যেন এই মাথার এই মাথা এক সমান থাকে। জি স্যার। এবার দেখো এই জায়গা থেকে সোজা করে আমরা মাত্রা বরাবর উঠিয়ে আংশিক বা অর্ধমাত্রা দিয়ে দিব। জি স্যার। বলো, আচ্ছা বলো তো এই যুক্ত বর্ণগুলো লেখা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে? থ্যাংক ইউ। ওকে।